Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিজ টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা ক্লাস 7-এর 10-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, আগের আমাদের 9-এর দাগের এবং তার আগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করে ফেলেছি। তোমরা যদি ক্লাস 7-এর তার আগের অঙ্কগুলো না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক 10-এর দাগের অঙ্কটাতে কি বলছে। তো দেখো, 10-এর দাগের অঙ্কটাতে বলছে যে 3/3/4 বিভক্ত 2/1/2। তাহলে এটা কিন্তু মিশ্র ভগ্নাংশতে রয়েছে, আর মিশ্র ভগ্নাংশতে রইলে পরে তোমাকে সেটা সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে ক্যালকুলেশন করার জন্য। তো মিশ্র ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, তাও আমি আরেকবার তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো, যদি মিশ্র ভগ্নাংশতে এরকম থাকে তো সামান্য ভগ্নাংশ কিভাবে নিয়ে যেতে হয়, তো এটার সঙ্গে এটা তোমরা গুণ করবে। ঠিক আছে, তাহলে 4×3=12, 12-র সঙ্গে ওপরে যেটা আছে সেটা আমরা যোগ করব। তাহলে 12 আর 3 কত হয়? 15। তাহলে এটাকে আমরা লিখব যে 15/4। দেখো, ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ, ওপরে যেটা আছে সেটা যোগ। তাহলে 15/4 হলো। বিভক্ত চিহ্ন আছে, আমরা বিভক্ত চিহ্ন দিয়ে দিলাম। এটাকেও আমরা মিশ্র ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। 2 2 4, ওপরে যেটা থাকবে সেটা যোগ হবে। তাহলে 4 আর 5, তাহলে 5/2। ঠিক আছে, এবার দেখো 15/4 বিভক্ত 5/2। যদি তোমার এরকম ভাগ থাকে এবং সেটাকে যদি তোমাকে গুণ আকারে নিয়ে যেতে হয় তাহলে তোমাকে একটা সংখ্যাকে উল্টিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা দেখো ভাগ আছে, এটাকে যদি তুমি গুণ আকারে নিয়ে যাও তাহলে তোমাকে এটাকে কিংবা এটাকে উল্টাতে হবে। তো দেখো, 15/4 গণিত ভাগ ছিল, গুণ আকারে নিয়ে এলাম, তাহলে আমাদের এই সংখ্যাটা কিন্তু উল্টে যাবে। তাহলে 5/2 আছে, এটা হয়ে যাবে 2/5। কেন আমরা গুণ আকারে নিয়ে এলাম? দেখো, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। ভাগ থাকলে পরে কাটাকাটি অসুবিধা হতে পারে, সেজন্য আমরা গুণ আকারে নিয়ে গেলাম। এবার আমরা ওপর নিচে এবং কোনাকুনি কাটাকাটি করতে পারি। তোমাদেরকে আগেই বলেছি, যদি গুণ আকারে থাকে তাহলে তোমরা ওপর নিচে কোনাকুনি কাটাকাটি করতে পারো। তাহলে 15 আর 4, 4-এর ঘর নামতে পড়ে কি 15 আসছে? আসে না, তাহলে আমরা এটা ওপর নিচে কাটতে পারবো না। 2-এর ঘর নামতে পড়ে কি 5 আসছে? আসে না, তাহলে কিন্তু আমরা এটা কাটাকাটি করতে পারবো না। কিন্তু যদি তুমি এভাবে কাটো কোনাকুনি, 2 2 4, 5 1 5, 5 3 15, তাহলে কত এলো? 3/2। দেখো, কোনাকুনি যদি তুমি কাটাকাটি করো তাহলে কিন্তু তোমার কেটে যাবে, নিয়ে এটা আসবে। এবার তোমার এটা 3/2 আছে, এটাকে তুমি মিশ্র ভগ্নাংশ আকারেও নিয়ে যেতে পারো। তো কি করবে? দেখো, 3কে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে 2 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে আমাদের কত হলো? 1/1/2। ঠিক আছে, এটা তোমাদের এখানে আসবে, আর যে ভাগফলটা আছে সেটা উপরে, আর যেটা দিয়ে তোমরা ভাগ করছো সেটা নিচে চলে আসবে। ঠিক আছে, 2 1 2, তার সঙ্গে 1 যোগ 3, 2 আর 1 3, 3/2। ঠিক আছে, যেটা নিচে আছে সেটা এখানে চলে আসবে, যেটা উপরে আছে সেটা উপরে যাবে, আর যেটা দিয়ে ভাগ করছো সেটা ভাগেই নিচে থাকবে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট। আশা করছি এই অঙ্কটা খুব ইজিভাবে তোমরা বুঝতে পেরেছো।
তো বন্ধুরা, একের দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার দুয়ের দাগের অঙ্কটাতে কি বলছে এবার সেটা আমরা দেখে নেব। দেখো, দুয়ের দাগের অঙ্কটাতে বলছে 50/51 বিভক্ত 15। তাহলে সেম একই রকমভাবে আমরা এটা করে নেব। 50/51 আর এটা এই ভাগ আছে, ভাগকে যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে আমাদের এখানে যেটা আছে সেটা কিন্তু উল্টে যাবে। তাহলে এখানে আছে 15 আর এখানে কিছু নয় মানে 1 আছে। ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে উল্টে গেলে পরে কি হয়ে যাবে, 1/15 হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি কাটাকাটি করতে পারো। যদি ওপরে ওপরে কাটাকাটি যায় তাহলে তুমি ওপরে ওপরে কাটাকাটি করবে, যদি কোনাকুনি কাটাকাটি যায় তাহলে তুমি কোনাকুনি কাটাকাটি করবে। তুমি দেখবে যেভাবে যাচ্ছে সেভাবে তুমি কেটে দিবে। তাহলে দেখো 50/51, 5×10=50, কিন্তু 5-এর ঘরে কি নামতা পড়লে কি 51 আসবে? তাহলে আমরা এটাকে 5 দিয়ে কাটতে পারবো না। ঠিক আছে, 1 আছে আর 15 আছে, তাহলে এটা কাটাকাটি যাবে না। তাহলে দেখো এভাবে যদি আমি কাটি, 5×3=15, 5×10=50। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কাটাকাটি যাচ্ছে। আর কি কাটাকাটি যাচ্ছে? তো আর যায় না। তাহলে এবার আমরা ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ করে দেব। 10×1 = 10, 51কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3×1 = 3, 5×3 = 15। তাহলে 10/153। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, তো দুয়ের দাগের অঙ্কটা হয়ে গেল। এবার তোমরা তিনের দাগের অঙ্কটাতে দেখো যে তিনের দাগের অঙ্কটাতে কি বলছে। দেখো, 1/5/6। তাহলে বিভক্ত ভাগ আছে, ভাগকে গুণ আকারে লিখতে গেলে যেটা থাকে সেটা উল্টে যাবে। তাহলে 1 আমরা যদি গণিত আকারে লিখি তাহলে 5/6 আছে, এটা কত হয়ে যাবে? 6/5। তাহলে 6/5 আমরা লিখে নিলাম। ঠিক আছে, আর কি কাটাকাটি যাবে? দেখো 6-এর ঘর 5-এর ঘর যাবে না, আর 1 আছে। তাহলে ওপরে ওপরে আমরা গুণ করে দেবো। 6×1 = 6 আর নিচে তো 5 আছে, তাহলে 5ই পড়ে রইল। তাহলে 5। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ লিখতে চাই তাহলে কিভাবে লিখব? দেখো, 5×1 = 5, 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে কত হলো? সমান 1/1/5। এটা 1, এখানে চলে এলো ভাগফল ওপরে, আর যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচেই থাকবে। তাহলে 5×1 = 5 আর 1 6, 6/5। তো সেটাকে আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই তিনের দাগের অঙ্কটা আমাদের কিন্তু হয়ে গেল। এবার দেখো চারের দাগের অঙ্কটাতে কি বলছে। তাহলে 156/121 ছিল, আমরা লিখে নিলাম। ভাগ আকার আছে, তাহলে ভাগ আকারে থাকলে আমরা গুণ আকারে করে নেব। আর গুণ যদি আমরা করতে চাই তাহলে যেটা থাকবে সেটা উল্টে যাবে। তাহলে 13/22 আছে, সেটা 22/13 হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি কাটাকাটি করতে পারো। তাহলে দেখো 121 আছে আর 22 আছে। ঠিক আছে, তাহলে কত দিয়ে কাটবো? 11 দিয়ে কাটা যেতে পারে। 11×2 = 22। 121কে 11 দিয়ে ভাগ দিই, দেখি যাচ্ছে কি। 11কে 11, 2 থেকে 1 বাদ দিলে 1, 11, 1কে 11, তাহলে কত হলো? 11 এলো। তাহলে এটা হলো আমাদের 11। 11 দিয়ে দুটো কাটলাম, 11, 11 121 আর 11×2 = 22। ঠিক আছে, 156 আছে, তাহলে 13 আছে। তো 13কে তো অন্য কোনো দিয়ে কাটা যায় না, 13কে শুধুমাত্র 13 দিয়েই কাটা যায়। তাহলে এটাকেও দেখবো আমরা যে 13 দিয়ে যাচ্ছে কি যায় না। তাহলে 13 দিয়ে আমরা ভাগ করব কাকে? 156কে। তাহলে 13×1 = 13, 5 থেকে 3 বাদ দিলে 2 আর 6, 13×2 = 26। তাহলে কত হলো? 12। তাহলে 13, 12, 156। ঠিক আছে, আর কি কোনো জায়গায় কাটাকাটি যাবে না? 11 আছে, 12 আছে, 11 ঘর আলাদা, 12 ঘর আলাদা, তাই যাবে না। 2 তো ওপরে আছে, তাহলে আর কাটাকাটি যাবে না। ঠিক আছে, তাহলে 12×2 ওপরে ওপরে গুণ করব আর নিচে যা থাকবে সেটা লিখে নেব। তাহলে 12×2 = 24, 24/11। দেখো ওপরে বেশি আছে নিচে কম আছে, তো একবার আমরা ভাগ করে দেখে নেব, নিয়ে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 11 দিয়ে 24কে ভাগ করব। তাহলে 11×2 = 22, তাহলে এটা বিয়োগ করলে হয় 2, তাহলে 2 পূর্ণ 2/11, 2 পূর্ণ 2/11, 2 পূর্ণ 2
বাই 11, 11 দুগুণ 22, 22 আর 2 24, 24 বাই 11। তাহলে 4-এর দাগের অঙ্কটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করছি 1 2 3 4 এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা পরবর্তী অঙ্কগুলোতে চলে যাব। এবার দেখো 5-এর দাগের অঙ্কটাতে কি বলছে। ঠিক আছে, তাহলে 2 পূর্ণ 1/3 বিভক্ত 4/9 বিভক্ত 13 পূর্ণ 1/2। তাহলে এই যেগুলো মিশ্র ভগ্নাংশ রয়েছে সেগুলোকে আমরা এরকম আকারে নিয়ে চলে আসব, সামান্য ভগ্নাংশে নিয়ে চলে আসব, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে আমরা দেখো তোমাদেরকে বলেছি যে মিশ্র ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে নিয়ে যেতে হয়। তাহলে 2 3 6, 6-এর সঙ্গে 1 যোগ, তাহলে 6 আর 1 7, তাহলে 7/3 বিভক্ত 4/9 আছে, 4/9 লিখে নিলাম। এটাকেও আমরা মিশ্র ভগ্নাংশে আছে সামান্য ভগ্নাংশে পরিণত করব। তাহলে 13 দুগুণ 26, 26 আর 1 27, তাহলে 27/2। ঠিক আছে, তাহলে আশা করছি যে এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখো যেখানে ভাগ আছে সে ভাগ চিহ্নটিকে হাঁটিয়ে সেটাকে আমরা গুণ আকারে নিয়ে আসবো। তাহলে গুণ নিয়ে আসলে পরে কি হয়, সেগুলো উল্টে যায়। তাহলে আমরা উল্টে দেব। দেখো 7/3 ভাগ ছিল কিন্তু গুণ লিখে নিলাম। তাহলে 4/9 আছে, সেটা কি হয়ে যাবে 9/4। ভাগ আছে গুণ লিখে নিলাম, তাহলে 27/2 আছে, কি হয়ে যাবে 2/27। ঠিক, এবার দেখো কাটাকাটি করব, ওপর নিচে দেখবে কোনাকুনি দেখবে, ওপর নিচে কাটাকাটি গেলে দিয়ে দেবে, আর যদি না যায় তাহলে কোনাকুনি দেখবে। দেখো ওপর নিচে 7 আর 3, 3-এর ঘর নামতা পড়ে 7 আসে না, আসে না। 4 আর 9, 4-এ 4, 4 দুগুণ 8, 4 3 12, না আসছে না, 9 আসছে না। 2-এর ঘর নামতা পড়ে 27, তাহলে 2-এর ঘর নামতা পড়ে 27ও আসছে না, তাহলে যাবে না। এবার কোনাকুনি দেখবো 7 আর 4, 4-এ 4, 4 দুগুণ 8, আসছে না। 3-এর ঘর নামতা পড়বো 9 আসছে কি দেখি, 3-এ 3, 3 দুগুণ 6, 3 3-এ 9 আসছে, তাহলে 3 3-এ 9। ঠিক আছে, 4 আর 2 দেখবো, 2-এ 2, 2 দুগুণ 4 আসছে, তাহলে 2 দুগুণ 4, 2 লিখে নিলাম। 3 আর 27 দেখবো, 3-এর ঘর নামতে পড়ে 27 আসছে কি দেখবো, 3 6 18, 3 9 27, তাহলে 3 কেটে নিলাম, 27কেও কেটে নিলাম, 9 3 9 27। আর কাটাকাটি যাবে কি, 7 বাকি রইলো, আর নিচে 2 আর 9, তাহলে আজ যাবে না। তাহলে এবার আমরা ওপরে ওপরে গুণ আর নিচে নিচে গুণ করে নেব। তাহলে ওপরে শুধু 7 পড়ে রইলো, তাহলে আমরা 7 লিখে নিলাম, আর নিচে 2 আছে আর 9 আছে, তাহলে 2 আর 9, 2 9 18, 18 লিখে নিলাম। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এবার আমরা 5-এর দাগের অঙ্কটা করার পর 6-এর দাগের অঙ্কটাতে কি বলছে সেটা করে নেব। দেখো এখানে কিন্তু 7 ছোট 18 বড়, সেই জন্য আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসার চেষ্টা করলাম না। ঠিক আছে, যে আকারে ছিল সেই আকারে রেখে দিলাম। এবার দেখো 6-এর দাগের অঙ্কটাতে কি বলছে, 9/10 বিভক্ত 3/8 গুণিত 2/5। সেম প্রসেস আমরা ফলো করব, যেখানে যেখানে ভাগ আছে সেখানে আমরা গুণ করে উল্টিয়ে দেব, এইটুকুনি কাজ। আর তোমাকে ওপর নিচে কাটাকাটি যাচ্ছে কি কোনাকুনি কাটাকাটি যাচ্ছে সেইটুকু তোমাকে লক্ষ্য রাখতে হবে, ব্যাস, তাহলে তোমার অঙ্কগুলো হয়ে যাবে। এই অঙ্কগুলো খুব ইজি, তাই আমরা তাড়াতাড়ি অঙ্কগুলো দেখে নেব। 9/10 বিভক্ত আছে গুণ লিখে নিলাম, তাহলে 3/8 আছে উল্টে যাবে, 8/3 হয়ে যাবে। গণিত আছে গণিত লিখে নিলাম, তাহলে উল্টিবে না, তাহলে যা আছে সেটাই হয়ে যাবে 2/5। এবার দেখো কাটাকাটি করব, 9 আর 10 যাবে না, 8 আর 3 যাবে না, 2 আর 5 কাটাকাটি যাবে না। ঠিক আছে, তাহলে এবার আমরা কোনাকুনি দেখে নেব। 3-এর ঘর নাম তো 9 আনতে পারবো, 3-এ 3, 3 দুগুণ 6, 3 3-এ 9, তাহলে 3 3-এ 9 মানে 3 দিয়ে কাটলাম। 8 আছে আর 10 আছে, 8-এ 8, 8 দুগুণ 16 যাচ্ছে না, তার মানে যাবে না। কিন্তু এরকম ভাবে না ভেবে তুমি দেখো যে আরো ছোট দিয়ে কি তুমি কাটতে পারছো। ঠিক আছে, এখন কথা মনে রাখো যে এই ট্রিকটা মনে রাখো যে 0 2 4 6 8 শেষে যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে কিন্তু 2 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, জোড় সংখ্যাকে জোড় সংখ্যা দিয়ে কাটা যাবে। ঠিক আছে, মনে করো এখানে যেমন সাপোজ ধরো এখানে 0 আছে, তাহলে এটা কিন্তু 2 দিয়ে কাটাকাটি যাবে। এখানে 8 আছে, জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে কাটাকাটি যাবে।
ঠিক আছে, তো 0, 2, 4, 6, 8 এইগুলো যদি থাকে তাহলে 2 দিয়ে কাটাকাটি যাবে। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা কাটাকাটি করে নেব। দেখো 2, 4, 8 কেটে নিলাম, 2, 5, 10 কেটে নিলাম। ঠিক আছে, আর কি কোনো জায়গায় কাটাকাটি যাবে? দেখো তো 3 আছে, 4 আছে, 2 আছে, 5 আছে, 5 আছে। এই দেখো নিচে 5, নিচে 5, তো 5 5কে আবার কেটে দিও না, কারণ নিচে যদি থাকে তাহলে কিন্তু কাটা যাবে না। ওপর নিচে থাকতে হবে, নাহলে কোনাকুনি থাকতে হবে, তবেই তুমি কাটতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু লক্ষ্য রেখো। এবার 3, 4, 12, 12 দুগুণ 24, আর নিচে কত আছে? 5 5, 25। তো ব্যাস হয়ে গেল, এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো 6 দাগের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো 7 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 2 পূর্ণ 1/3 বিভক্ত 1 পূর্ণ 1/6 বিভক্ত 2 পূর্ণ 1/4 মিশ্র রয়েছে। তো সামান্য ভগ্নাংশে আমরা পরিণত করে নেব। তো সামান্য ভগ্নাংশে পরিণত 2 3 6, 6 আর 1 7, 7/3 বিভক্ত বিভক্ত লিখলাম, সেজন্য আমরা উল্টিব না, আগে আমরা মিশ্র থেকে সামান্য নিয়ে আসছি, তারপরে তখন ভাগকে গুণ করে উল্টিয়ে দেব। 6কে 6 আর 1 7, তাহলে 7/6 লিখে নিলাম, বিভক্ত 2 4 8, 8 আর 1 9, 9/4। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা কিন্তু ভাগকে গুণ করব আর উল্টিয়ে দেব। 7/3 গণিত 7/6 ছিল, গুণ লিখে নিলাম, সেই জন্য 6/7 হয়ে যাবে। গণিত 9/4 ছিল, গুণ লিখে নিলাম, সেজন্য 4/9 হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করব। 7/3 যাবে না, 6/7, 6-এর ঘর আলাদা, 7-এর ঘর আলাদা, যাবে না। 4/9, 4 দিয়ে 9কে কাটা যাবে? যাবে না। তাহলে এবার কোনাকুনি দেখব। 7 7 কেটে গেল, 3 2 6 কেটে গেল, 2 4, 2 দুগুণ 4। এভাবে কিন্তু কেটে দিও না, কারণ ওপরে ওপরে রয়েছে, তো সেই জন্য কাটতে পারবে না। অনেকজন আবার কেটে দেয়, সেই জন্য তোমাদেরকে বারবার এটা দেখিয়ে দেওয়া হচ্ছে, লক্ষ্য না রাখার জন্য। ঠিক আছে, কেটে দেয়। তো এবার আমরা দেখো ওপরে 2 4 আর নিচে 9, তাহলে আর কিন্তু কাটাকাটি যাবে না। তুমি তো 2কে 9 দিয়ে 2 এর ঘর নামতে হলে 9 আনতে পারবে কি? পারবে না, তাহলে কাটাকাটি যাবে না। তাহলে 2 4 8 ওপরে আর নিচে থাকলো 9, ব্যাস। ওপরে কম নিচে বেশি, সেই জন্য আর আমরা কিছু করব না, এভাবে রেখে দেব। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে 7 দাগের কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা 8 দাগের অঙ্কটা দেখে নেব। তো দেখো কি বলছে, 20 বিভক্ত 7 পূর্ণ 1/4 গণিত 3/5। তাহলে এখানে কিন্তু আমরা 20 আছে, 20 লিখে নিলাম, কোনো কিছু চেঞ্জ করব না। বিভক্ত দেখো মিশ্র আছে, সামান্য ভগ্নাংশ নিয়ে আসবো। 4 7 28, 28 আর 1 29, তাহলে 29/4 গণিত 3/5। ঠিক আছে, যা ছিল সেটা লিখে নিলাম। এবার আমরা ভাগকে গুণ করব, তাহলে উল্টিয়ে দেব। 20 ছিল 20, ভাগ ছিল গুণ লিখলাম, তাহলে 29/4 ছিল, সেটা হয়ে যাবে 4/29 গণিত 3/5। এবার দেখব যে কাটাকাটি যাচ্ছে কি যায় না। ওপর নিচে দেখব, 3/5, 3-কে 3, 3 দুগুণ 6 যাচ্ছে না। 4-এর ঘর নামতে হবে 29, 29কে শুধুমাত্র তো 29 দিনই আসে, তাছাড়া তো অন্য কিছু দিয়ে আসে না, সেজন্য এটাও যাবে না। তাহলে এবার আমরা কি দিয়ে কাটাকাটি করব? মনে তো হচ্ছে যে কোনো জায়গায় যাবে না। এইখানে দেখো একবার, দেখো 5 নিচে আছে, 20 ওপরে আছে, 5 4 20। তাহলে এবার আজ যাবে কোনো জায়গায়? 4 4 কাটবে না, ওপরে আছে তো কাটবে না। তাহলে এবার আমরা ওপরে ওপরে গুণ করে দেবো। 4 4 16, 16 3, 16কে 16, 16 দুগুণ 32, 3 16 48, তাহলে 48/29। ঠিক আছে, দেখো ওপরে বেশি নিচে কম, তাহলে আমরা এবার মিশ্র ভগ্নাংশ নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 48কে 29 দিয়ে ভাগ, 29কে 29, 18 থেকে 9 বাদ দিলে 9, এটা হয়ে যাবে 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 19 পূর্ণ 1/29। আমরা 29 দিয়ে ভাগ করবো, তাহলে 29 কে 29, তাহলে 18 থেকে 9 বাদ দিলে 9, এটা
3 আছে, 4 থেকে এটা 2 ছিল, তাহলে 3 হয়ে যাবে, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে এটা হয়ে যাবে 1/19/29। ভাগফলটা এইখানে আসবে, তারপরে ভাগশেষটা উপরে, আর যেটা দিয়ে ভাগ করছি ভাজক সেটা আসবে নিচে। ঠিক আছে, আগে হয়তো আমি একটুকু ভুল করে বলে দিয়েছি যে নিচেরটা মানে ভাগশেষটা এখানে আসবে। ঠিক আছে, তো ওটা স্লিপ অফ টাং একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাই এখানে তোমরা এটা কারেকশন করে নাও যে ভাগফল যেটা আছে সেটা কিন্তু এইখানে পূর্ণর কাছে আসবে। ঠিক আছে, আর যে ভাগশেষটা আছে সেটা কিন্তু ওপরে, আর যে ভাজকটা আছে সেটা কিন্তু নিচে হবে। ঠিক আছে, ভাগফলটা এখানে, ভাগশেষটা ওপরে, আর যেটা দিয়ে ভাগ করছি মানে নিচেই ছিল যেটা, সেটা নিচেই থাকবে। ঠিক আছে, তা ওই জায়গাটায় যদি একটু ভুল বলে থাকি তাহলে তোমরা সেটা কিছু মনে করো না। ঠিক আছে, এটা স্লিপ অফ টাং ছিল। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে কারেকশন করে দিলাম। ঠিক আছে, তো আমাদের 8-এর দাগের কিন্তু অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট অঙ্কগুলোতে প্রসিড। আর বন্ধুরা 9-এর দাগের অঙ্কটাতে কি বলছে সেটা দেখো, যে 3.15 বিভক্ত 2.5, 3.15 বিভক্ত 2.5। তাহলে এটাকে এবার কিভাবে করব? তো তুমি 3.15 আছে, এই দশমিক কিভাবে উঠাতে হয় এবং তারপর নিচে কটা শূন্য বসে সেটা আমরা আগের ভিডিওতে ডিসকাশন করেছি। তোমরা যদি না দেখে থাকো তো সেটা দেখে নিও। ঠিক আছে, খুব ইজিভাবে সেখানে বোঝানো হয়েছে। তাহলে 3.15, তাহলে দশমিক আমরা তুলে দেব। তাহলে দশমিক তুলে দিলে পরে দেখো এটা কটার পর আছে, দুটোর পর আছে। তাহলে 3, 1, 5 দশমিক বাদ দিয়ে যা আছে সেটা লিখে নেবে। তাহলে বাই 1-এর পর জটার পর দশমিক আছে এই দিক থেকে। ঠিক আছে, তাহলে ডান দিক থেকে জটার পর দশমিক আছে সেটা তোমরা দেখে নেবে, সেই হিসাবে তোমরা শূন্য বসাবে। তাহলে 1টা 2টো, তাহলে 2টো আমরা শূন্য পেয়েছি। বিভক্ত 2.5 দশমিক বাদ দিয়ে প্রথমে লিখে নেবে, তারপরে জটার পর দশমিক রয়েছে ডান দিক থেকে, তটা শূন্য তোমরা বসিয়ে দেবে। 1টার পর পাচ্ছি তো 1টা শূন্য বসিয়ে দিলাম। এবার আমরা যদি ভাগ থেকে গুণ আকারে নিয়ে যেতে হয় তাহলে উল্টে যাই, তাহলে 10/25 হয়ে যাবে, উল্টে যাবে। এবার আমরা কাটাকাটি করব, 0 কেটে দিলাম, 5 5 25, 5 দিয়ে কাটবো, শেষে 5 আছে। দেখো শেষে 5 আছে, 3, 1, 5, 5 আছে মানে 5 দিয়ে যাবেই। তাহলে 5, 6, 30, 5, 6, 30, তাহলে এখানে 1 আর এখানে 5, 15, 5 3 15, তাহলে 63/10 5 50, তাহলে 50 লিখে নিলাম। এইবার যদি তোমাদের এরকম থাকে যে 50 থাকে, ঠিক আছে, তো তোমরা নিচে সেটাকে 100 করে নেবা। কেন বলছি দেখো, এক্ষুনি তোমরা বুঝতে পারবা। যদি আমরা 50কে 100 করে নিই তাহলে কত দিয়ে গুণ করতে হয়, 50 2 100। তাহলে নিচে যদি আমি গুণ করি 2 দিয়ে, তাহলে ওপরেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, না তো আমাদের ওভারঅল ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমি ওপরেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে 63 2 কত, 2 3 6, 6 2 12, 126, 50 2 100, তাহলে 126/100। এবার দেখো নিচে যদি 100 থাকে, 1000 থাকে, তাহলে কিন্তু তোমাদের দশমিক পুট করতে ইজি হয়। তাহলে আমি তোমাদের আগের ভিডিওটা দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তো দুটোর পর দশমিক, দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে দুটোর পর আমরা দশমিক বসাবো। তাহলে 1টা 2টো, তাহলে আমাদের দশমিকটা বসবে এখানে। দেখো ডান দিক থেকে 1টা 2টো, দুটোর পর দশমিক, তাহলে 1.26 হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করছি 9টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 10এরটা করব। দেখো কি বলছে, 35.4 বিভক্ত 0.03 গণিত 0.06। তাহলে প্রথমে আমাদের ভাগ আছে, তো ভাগের আমরা কাজ করে নেব। তাহলে আমরা 35.4কে আমরা দশমিক তুলে দেব। তাহলে 4 আমরা লিখে নিলাম, দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখে নিলাম। কটার পর দশমিক আছে, 1টার পর, তাহলে আমরা 1-এর পর 1টা শূন্য পেলাম। বিভক্ত আছে, বিভক্ত দিয়ে দিলাম, যা আছে সেটা লিখে নিলাম। এইদিকে শূন্যর কোনো দাম নেই, সেই জন্য শূন্যগুলোকে আমরা উঠিয়ে দিলাম।
আর কটার পর দশমিক আছে ডান দিক থেকে দুটোর পর, তাহলে একের পর দুটো শূন্য লিখে নিলাম। গণিত 0.06 যা আছে সেটা লিখে নিলাম। এবার যদি আমরা ভাগ থেকে গুণ করতে চাই তাহলে কি করতে হবে, উল্টে দিতে হবে। তাহলে আমরা উল্টিয়ে দেব, 3 5 4/10 গণিত 100 ওপরে নিচে 3 গণিত 0.06। তো এটাকেও আমরা দশমিক তুলে নেব, তাহলে 6 কটার পর দশমিক আছে ডান দিক থেকে দুটোর পর, তাহলে একের পর দুটো শূন্য। এবার আমরা কিন্তু কাটাকাটি করে নেব, তাহলে 100কে 100 দিয়ে কেটে দিলাম, কোনাকুনি তো কাটাকাটি যাবে, ঠিক আছে। এবার আমরা 3 দিয়ে কি এটা কাটাকাটি যাবে, 354কে 3 দিয়ে দেখে নিই একবার, 354কে 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 3 একে 3 5 3 একে 3 2 4 3 8 24, তাহলে যাচ্ছে 118। তাহলে 118 3 354, তাহলে 118 গণিত ওপরে এখনো 6 রয়েছে, তাহলে 6 আর নিচে শুধুমাত্র রয়েছে 10। তাহলে এবার আমরা কিন্তু ওপরে গুণ করে দেব, কারণ নিচে আমরা চেষ্টা করবো 10 100 1000 এরকম রাখার, তাহলে আমাদের দশমিক পুট করতে সুবিধা হবে। তাহলে এবার আমরা গুণ করে নেব, 6 8 48 8 হাতে থাকলে 4 6 কে 6 আর 4 10 0 6 আর হাতে রাখে 7, তাহলে 708/10, ঠিক আছে। এবার যদি আমি বলেছিলাম যে 10 আছে কটার পর দশমিক হবে, একটা শূন্য আছে, তাহলে একটার পর দশমিক করব ডান দিক থেকে, তাহলে 77.8। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। তো 10এরটা আমাদের কমপ্লিট। এবার 11টাতে কি বলছে সেটা একবার দেখে নাও। 2.5 গুণিত 6 বিভক্ত 0.5, তাহলে 2.5কে 6 দিয়ে গুণ করতে বলা হয়েছে প্রথমে, তো 2.5কে আমরা 6 দিয়ে গুণ করে নেব, ঠিক আছে। বা তুমি 2.5কে এরকম করে লিখতে পারো 25, যেরকম তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিলাম। কটা শূন্য হবে, ডান দিকে একটার পর দশমিক আছে একটা শূন্য, গুণিত 6 বিভক্ত 5 কটার পর ডান দিক থেকে একটার পর দশমিক, তাহলে একটা শূন্য। এবার দেখো 25/10 গণিত 6 গুণকে ভাগকে আমি গুণ আকারে লিখে নিলাম, তাহলে 5/10 আছে 10/5 হয়ে যাবে। তাহলে কাটাকাটি করব, তাহলে 10 10 কেটে গেল, 5 5 25, তাহলে ওপরে 5 ওপরে 6, তাহলে 5 6 30। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। তো এই অঙ্কটা খুব ইজি ছিল। আশা করছি বন্ধুরা 1 থেকে 11 পর্যন্ত 10এর দাগের যে অঙ্কগুলো করানো হলো, এই অঙ্কগুলো খুব সহজ ছিল। শুধু একটা ট্রিকই ছিল এখানে, যে যেখানে ভাগ আছে সেখানে যদি আমি গুণ আকারে লিখতে চাই তাহলে আমাদেরকে যে সংখ্যাটা আছে সেটা উল্টে দিতে হবে, ঠিক আছে। এই নিয়ম যদি ফলো করে অঙ্কগুলো করা যায় তাহলে অঙ্কগুলোতে কিচ্ছু নেই। আর ওপর নিচে কাটাকাটি যাচ্ছে কিংবা কোনাকুনি কাটাকাটি যাচ্ছে, সেগুলোকে তোমাকে লক্ষ্য রেখে কাটাকাটি করাটা শিখতে হবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের জলের মতো সহজ মনে হবে, ঠিক আছে। তাহলে 1 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো আমি তোমাদের কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। আশা করছি সব অঙ্কগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি, চেষ্টা করেছি বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ এবং ওকে বাই বন্ধুরা।